এই যে মা বোনরা আজকে পর্দা ছাড়া বেপরদায় করে, এই মা বোনদেরকে বলি, মা গো, এই সামান্য অল্প ছোট্ট একটা হায়াতের জিন্দেগি পাইয়া নিজের সুন্দর করিয়া দুনিয়ার রঙে সাজাইয়া মা তুমি আজকে নিজে ধন্য মনে করতেছো। কিন্তু মা শোনো গো শোনো, এই দুনিয়া তোমার ক্ষণস্থায়ী একটা জিন্দেগি। এ দুনিয়া শুধুমাত্র তোমার বালাখানা। এ দুনিয়াটা আমার আল্লাহ যেরকম সুন্দর করিয়া সাজাইছে, কবরে কিন্তু ওই রকম সাজ নিয়ে তোমাকে যাওয়া হবে না। কবরের ভিতরে তোমাকে তিনটা প্রশ্ন করবে মা। ও আমার মা, আমি হুজুররাও কবরের ভিতরে তিনটা প্রশ্ন করবে, তুমি মাকেও কবরের ভিতরে তিনটা প্রশ্ন করবে। কবরের তিন প্রশ্ন যদি তুমি মানে না দিতে পারো, তোমার জন্য কবরটা বড় ভয়ানক হয়ে যাবে। তাই মা আপনার পায়ে হাত রেখে বলি, নামাজটা বাদ দেন না গো মা। আল্লাহ তাআলা যেটা ধরতে বলেছেন ওইটাকে আপনি বাদ দেন না। ও মা, বিশ্ব নবীর মেয়ে হওয়ার পরেও বিশ্ব নবীর কথা কতটুকু মানে? নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস আপনারা সকলেই কিন্তু জানেন রে বাবা। জান্নাতের ভিতরে মহিলাদের সরদারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহকে কতটুকু ভয় করে, আমার নবীজির কথা কতটুকু মানে। বিশ্ব নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির কথা কতটুকু মানে, জাহান্নামকে কতটুকু ভয় করে তার একটা ইতিহাস শোনাই। মৃত্যুর সময় আল্লাহকে কতটুকু মানে, মৃত্যুর সময় আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করে। ও বন্ধু, তুমি আর আমি কেন আজকে আল্লাহকে ভয় করতে পারলাম না? তুমি আর আমি কেন আজকে আল্লাহকে পাইলাম না? আল্লাহর জান্নাতটা আমরা অনুসরণ করিয়া তালাশ করিয়া পাইলাম না। বিশ্ব নবীর মেয়ে হযরত ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায়ের আগ মুহূর্ত আল্লাহকে মানে। আমার আল্লাহকে ভালোবাসিয়া তারপরে কবরের ভিতরে কেমন করিয়া যায়, গোটা দুনিয়ার মানুষকে হযরত ফাতেমা দেখাইয়া দিল। আরে গোটা দুনিয়ার মানুষ, দেখো দেখো দেখো, আমি ফাতেমা যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহকে পেয়ে কবরে যাইতে পারি, তুমি ফাতেমা যদি কবরে যাইতে পারি, আমি ফাতেমা যদি কবরে যাইতে পারি, গোটা দুনিয়ার মানুষ তোমরা কেন পারবা না? মৃত্যুর সময়ের ইতিহাসটা আমি একটু শোনাই। আমার নবী বিশ্ব নবী সরকার দো আলম দো জাহানের বাদশা আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে ৬টা মাস ১টা দিন। কয়টা মাস কয়টা দিন জোরে বলবেন? ৬টা মাস ১টা দিন হয়ে গেছে। দু জাহানের বাদশা সরকার দো আলম দুনিয়ায় নাই। ইন্ডিমেন্ট টাইমে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার কারণে সর্ব অবস্থায় খালি কান্না করে, বাবার জন্য খালি কান্না করে, কান্দে কান্দে। এমন তেমন কান্না নয়, সর্ব অবস্থায় খালি বাবার জন্য কাঁদতে থাকে। ইন্ডিমেন্ট টাইম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৬টা মাস ১টা দিন যেই দিন হয়েছে, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওই দিন রাত্রে বেলা বিশ্ব নবী স্বপ্নে দেখাইলো, এরে ফাতিমা তুমি আমি নবীজির কাছে চলে আসবা, আমি নবী তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, তোমাকে না দেখে আমি থাকতে পারতেছি না, তুমি নবী, তুমি ফাতেমা আমি নবীজির কাছে চলে আসবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শব্দটা দেখার পরে তার সন্তান হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিকট ডাকলেন। ডাকার পরে বলতেছে, আরে বাবা হাসাইন, আরে বাবা হুসাইন, তোমার বাবাকে একটু ডেকে আনো। হাসাইন আর হুসাইনের মনটা ভরে গেছে। হাসাইন আর হুসাইন বলতেছেন, ওগো ভাই, আজকে 6টা মাস 6টা দিন মা আমাদের সাথে ভালো করে কোনো কথা কয় না, মা ভালো করে কোনো খাবার খায় না, শুধুমাত্র নানার জন্য কান্না করে, নানার জন্য কান্না করে। ও ভাই হাসাইন, হাসাইন এবার বলতেছে হুসাইনকে, মা আমাদেরকে নিজের হাতে খাওয়াইলো, মা আমাদেরকে নিজের হাতে কাপড় পরাইলো, এবার বাবাকে ডাকার জন্য বলতেছে, কি জানি বলবে। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসাইন আর হুসাইনকে বলার পর হাসাইন আর হুসাইন তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলতেছেন, বাবাজি মা আপনাকে তলকিন পাঠাইছে। বলে কি তলকিন পাঠাইছে? বলে বলতেছে মা আপনাকে কেন জানি রাত্রে বেলা ডাকতেছে, কেন জানি আপনাকে ডাকতেছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ভরে গেছে, কারণ আজকে 6টা মাস হয়ে গেছে নবী দুনিয়ার জমিনের ভিতরে নাই। সর্ব অবস্থায় শুধু খালি ফাতিমা বাবার জন্য বাবা গো বলিয়া কান্না করে। ইন্ডিপেন্ডেন্ট টাইমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে ফাতিমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। কামরার ভিতরে প্রবেশ করার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী গো আপনি দরজাটা বন্ধ করিয়া দিবেন। ও পানের স্বামী, আপনাকে আমি কয়েকটি কথা বলবো, বাজার লম্বা ঘটনা, আমার পরে আলোচনা করবেন, সুন্দর আলোচনা করবেন। আমি আমার মা বোনদেরকে আজকে বুঝাই গো মা, এই ঘটনাটা তোমাদেরকে কি বুঝাইতেছি মা, এই ঘটনা দ্বারা আমি এইটাই তোমাদেরকে বুঝাইতেছি, দুনিয়া ও আখিরাতে যদি আল্লাহকে পাইতে চাও একমাত্র অনুসরণ কাকে করবা, একমাত্র আল্লাহকে কেমনে তোমরা পাইবা। নামাজ আজকে পর্দা, নামাজ আজকে ফরজ তুমি মনে করো, রোজা আজকে ফরজ তুমি মনে করো, পর্দাও কতটুকু ফরজ দুনিয়ার জমিন থেকে হযরত ফাতেমা দেখাইছেন। ওগো আমার মা, কবরের ভিতরে তোমাকেও 3টা প্রশ্ন করবেন, আমি হুজুরকেও 3টা প্রশ্ন করবেন। এই 3টা প্রশ্ন থেকে তুমিও বাঁচতে পারবা না, আমি হুজুরও বাঁচতে পারবো না। তাই মা সময় থাকতে আসো না গো মা, একটু বুঝো জাহান্নাম কি জিনিস, জান্নাত কি জিনিস, কবর কি জিনিস, দুনিয়া কি জিনিস। আজকে তো দুনিয়া পাইয়া আমরা জান্নাতকে ভুলে গেছি, আজকে তো দুনিয়া পাইয়া আমরা জাহান্নামকে ভুলে গেছি। ও আমার মা, আমি তোমাদেরকে বলবো গো মা, তোমার পাটা যদি আমার সামনে আনিয়া দাও, পায়ের ভিতরে জড়া জড়া বলতে পারবো মা, আজ থেকে তুমি নামাজ ছাইরো না, আজ থেকে তুমি পর্দার বেখেলা কইরো না। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, স্বামী গো ঘরের দরজাটা আপনি বন্ধ করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় খুশি হয়ে গেছে। আজকে 6টা মাস ফাতিমা আমার সাথে কোনো কথা কয় না, ফাতিমা ভালো করিয়া খাবার খায় না, শুধু খালি বিশ্ব নবীর জন্য কান্না করতে থাকে, কান্না করতে থাকে। ইন্ডিমেন্ট টাইমে হযরত ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আজকে রাত্রে আমি যদি মারা যাই, আমার লাশটা আপনি দাফন করবেন,
ওগো প্রাণের স্বামী, আপনাকে বলে যাই, আপনার গায়ের জুব্বা দিয়া আমার দাফন কাফন করবেন। বাজার লম্বা ঘটনা সংক্ষেপ করে দিতেছি, আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনটা বানাইবেন। ওগো প্রাণের স্বামী, আপনি আমাকে নিজের হাতে কবরের ভিতরে রাখবেন, দুনিয়ার মানুষকে আমার দেখাইবেন না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রে ফাতিমা, তুমি তো বিশ্ব নবীর মেয়ে, তোমার লাশটা তো আবু বকর দাফন করবে, ওমর দাফন করবে, জানাজার ভিতরে শত শত মানুষ হয়ে যাবে রে ফাতিমা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, স্বামী গো, দুনিয়ায় আল্লাহকে যেভাবে মানছি, কবরের যাওয়ার আগ পর্যন্ত আল্লাহকে আমি সেইভাবেই মানতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ওসিয়ত দুনিয়ার জমিন থেকে করে যাওয়ার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। বিদায় হয়ে যাওয়ার পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, রে আবু যর, নবীজির আদরের মেয়ে, বিশ্ব নবীর মেয়ে হযরত ফাতেমা তো দুনিয়ার জমিনের ভিতরে নাই। এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার পর লম্বা ঘটলো রে বাজার। এবার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোদাল নিয়া যখন কবর খনন করতেছে, কবরের ভিতরে প্রশ্ন করিয়া কবরকে বলতেছে, আরে কবর, তোমার ঘরের ভিতরে কে আসতেছে জানোনি? তোমার ঘরের ভিতরে জান্নাতের যুবকদের সরদার হাসাইন আর হুসাইনের মা কবরের ভিতরে আসতেছে। ও কবর, তুমি জানোনি তোমার ঘরের ভিতরে কে আসতেছে? জান্নাতের ভিতরে মহিলাদের সরদারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে। এ কবর, তুমি জানোনি তোমার ভিতরে কে আসতেছে? বিশ্ব নবীজির মেয়ে, কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে। এ কবর, তুমি জানোনি তোমার ভিতরে কে আসতেছে? শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসতেছে। সুতরাং তুমি কবর একটু সুপারিশ করে নেওয়ালা হয়ে যাইও, তুমি কবর একটু ভদ্রতার আচরণ দুনিয়ার জমিনে দেখাইও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাজান রে, দেখেন দিলটা নরম হয় কিনা। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলার পর আমি তাকাইয়া দেখলাম কবর থেকে আওয়াজ আসতেছে, এরে আবু যর, আমি বিশ্ব নবীর মেয়েকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি শেরে খুদা আলীর স্ত্রীকে চিনি না, আমি কবর চিনি না কামল। তাই মা, আমি তোমাকে বলবো গো মা, মৃত্যুর সময় কিন্তু ফাতেমাকে কবর চিনে নাই, তুমি আর আমার তো নেক আমল তো এরকম হয় নাই। তাই মা গো, আসেন না আজকে থেকে পর্দা করা শুরু করুন, আসেন না আজকে থেকে নামাজটা পড়া শুরু করেন, আসেন না আজকে থেকে রোজাটা রাখা শুরু করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফাঁকে এই একটা কথা বিশ্ব নবীকে বলেছিলেন, বাবাজি, আমার সাথে জান্নাতের ভিতরে কয়জন মহিলা হাসতে হাসতে আগে জান্নাতের ভিতরে যাবে? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছিলেন, এরে ফাতিমা, কিয়ামতের কঠিন ময়দানে
হাসতে হাসতে এই 10 জন মহিলা আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এবার নবী বলেছিলেন, রে ফাতিমা, কিয়ামতের ময়দানে আরো এই সকল মহিলারাও হাসতে হাসতে জান্নাতে যাবে যারা এই 4টা কাজ করবে। এই 4টা কাজ আমি লাস্টে বেলা বলে গেলাম। আমার কোন মা যদি এই 4টা কাজ দুনিয়ার জমিনের ভিতরে করে কবরের বাসিন্দা হয়, মা গো আমি বলি না, আমার নবী বলেন ওই মাটা হাসতে হাসতে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বাজান আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। দেখেননি বাজান, দিল থেকে এক ফোঁটা পানি বের হয় কিনা, চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় কিনা। এই পানিটা বড় দামি, দৌড় দেখতে পানি, তাই বাজান বলে যায়। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা গো, যারা যে সকল মহিলারা এই 4টা কাজ করবে, এই 4টা কাজ করলে আমার আল্লাহ তাদেরকে তোমার সাথে হাসতে হাসতে জান্নাতের ভিতরে পাঠিয়ে দিবে। 4টা কাজের প্রথম নাম্বার কাজ হইল 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। মা গভীর খেয়াল করে শুনে রাখেন, বাজানদের মোবাইল থাকলে রেকর্ড করে যান, আমার মা বোনদেরকে এই ওয়াজটা শোনায় দিবেন। এই 4টা কাজের প্রথম নাম্বার কাজ হইল 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। দ্বিতীয় নাম্বার কাজ হইল রমজানের রোজাগুলো আদায় করা। তৃতীয় নাম্বার কাজ হইল লজ্জাস্থানের হেফাজত করা। চতুর্থ নাম্বার কাজ হইল স্বামীর খেদমত করা। আমার কোন মা যদি এই 4টা কাজ করে গো, ও আমার মা, আমি বলি না, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই মাটা হাসতে হাসতে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর ফাতেমা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহকে কতটুকু মানে, মৃত্যুর সময় বলে গেলেন, স্বামী গো, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার লাশটা তো দুনিয়ার মানুষ দেখবে আর বলবে ফাতেমা এতটুকু লম্বা ছিল, ফাতেমা এতটুকু পাশ ছিল, ফাতেমা এতটুকু মোটা ছিল। সুতরাং আমি ফাতেমাকে দুনিয়ার মানুষ যেন অনুসরণ করতে পারে, দেখতে পারে, বুঝতে পারে যে দুনিয়ার জমিনের ভিতরে নবীর মেয়ে হওয়ার পরেও মৃত্যুর আগ পর্যন্ত কেমন ছিল। তাই বাজান বলে গেলাম, মা বোনদেরকেও বললাম, ও আমার মা, আজ থেকে তুমি নামাজটা ধরো, আজ থেকে তুমি রোজাটা করো, আজ থেকে তুমি স্বামীর খেদমতটা করো, আজ থেকে তুমি লজ্জাস্থানের হেফাজত করো। মা, এই 4টা কাজ যদি দুনিয়ার জমিন থেকে করতে পারে, আমি বলি না, আমার নবী বিশ্ব নবী বলেন ওই মাটা হাসতে 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 জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।